নমস্কার, মানস ভট্টাচার্য বলছি। আমরা সবাই জানি যে এখন যে আমরা দুর্গাপুজো করছি সেটা রামচন্দ্র অকাল বোধন করেছিলেন এবং সেই জন্য প্রসিদ্ধ। আমাদের কাছে যে বিষয়টা অদ্ভুতভাবে চেপে দেওয়া হয়েছে এবং বেশিরভাগ মানুষের যেটা জানা নেই সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ দুর্গাপুজো করিয়েছিলেন, সেটা জানেন? একদম ঠিকঠাক বলছি। রামচন্দ্র যেরকম রাবণ বধের জন্য দুর্গাপুজো করেছিলেন, একইভাবে অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করার জন্য দুর্গাপুজো করেছিলেন এবং সেটা শ্রীকৃষ্ণের পরামর্শে। মহাভারতের ভীষ্ম পর্বের 23তম অধ্যায়, সেখানে দেখা যাচ্ছে যে যখন যুদ্ধের জন্য সবাই প্রস্তুত হচ্ছেন, যখন যুধিষ্ঠির ভীষণ বিষাদগ্রস্ত হয়ে গেছেন এবং অর্জুন বুঝতে পারছেন না যে এই যুদ্ধ তিনি জিততে পারবেন কি পারবেন না, তখন শ্রীকৃষ্ণ, একদম ঠিকঠাক বলছি, তখন শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, যুদ্ধে যদি জয়লাভ করতে হয় তাহলে তোমাকে দুর্গার পুজো করতে হবে, তো তুমি দুর্গার পুজো করো। অর্জুনকে বললেন। অর্জুন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে দুর্গার পুজো করেছিলেন, দুর্গার স্তব করেছিলেন এবং অত্যন্ত সুন্দর একটি স্তব। অর্জুন একটি বিশাল স্তবের মধ্যে দিয়ে নমস্তে সিদ্ধ সেনানি আর্যে মন্দার প্রিয়ে এই শুরু করলেন এবং অর্জুনের স্তবে সন্তুষ্ট হয়ে মা দুর্গা তাকে বর দিলেন যে যেহেতু তুমি আমার পুজো করেছো, এই যুদ্ধে তোমার জয়লাভ হবে। এখানে অর্জুন মা দুর্গাকে যে নামে ডেকেছে তার মধ্যে কালী, কালিকা ইত্যাদি আছে, কিন্তু আরেকটা শ্লোক অত্যন্ত উল্লেখযোগ্য। অর্জুন বলছে নমস্তে অস্তু রণপ্রিয়ে, অর্থাৎ মা দুর্গা যিনি যুদ্ধ পছন্দ করেন, সংঘর্ষ পছন্দ করেন। প্রথম কথা হচ্ছে যে শ্রীকৃষ্ণ যে অর্জুনকে দিয়ে দুর্গাপুজো করিয়েছিলেন, এই তথ্যটাকে বারবার চেপে দেওয়া হয় কেন? তার কারণই হচ্ছে আমাদের দেশে যারা কৃষ্ণ ভক্ত আছেন, যারা তিলক বাঘ ছোপ গোটা গায়ে চন্দন টন্দন লাগিয়ে চিতাবাঘের মতো সেজেগুজে থাকুন, কিন্তু শ্রীকৃষ্ণ যে দুর্গার পুজো করিয়েছিলেন অর্জুনকে দিয়ে, এটা বলতে অসুবিধাটা কোথায়? অর্থাৎ যে কোনো যুদ্ধে জয়লাভ করতে গেলে শুধু কৃষ্ণের ভরসায় হবে না, দুর্গার করতে হবে, এটা তো শ্রীকৃষ্ণ নিজে বলছেন। তাহলে শুধু শুধু এই তথ্যগুলোকে চেপে দেওয়া হয় কেন? রাম দুর্গা পুজো করেছিলেন সেটা সবাই জানি, কিন্তু অর্জুন দুর্গা পুজো করেছিলেন সেটা আমরা কতজন জানি? যে না, যুদ্ধে জয়লাভ করতে গেলে দুর্গাকে দরকার, সেটা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা এই রকম আরও কিছু তথ্য জানার চেষ্টা করব এই সব ভিডিও মাধ্যমে। সুতরাং রাম একা দুর্গা পুজো করেননি, মনে রাখবেন সঙ্গে দুর্গা পুজো করেছিলেন অর্জুনও। ভালো থাকুন, আনন্দে থাকুন।